আজকাল আমরা শপিং থেকে শুরু করে হাসপাতাল বিল, খাবারের অর্ডার বা অনলাইন কেনাকাটা সব ক্ষেত্রেই ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করি, কারণ এতে ক্যাশ বহন করতে হয় না, চুরির ভয় থাকে না। আর যদি কোথাও যাওয়ার সময় আমরা টাকা সাথে নিতে ভুলেও যাই, তবুও কার্ড দিয়ে সহজেই সব ধরনের পেমেন্ট করা যায়। আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ডেবিট আর ক্রেডিট কার্ড। তবে শুধুমাত্র ডেবিট আর ক্রেডিট কার্ড নয়, ঢাকায় চলাচলের জন্য মেট্রো রেলও আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি অংশ হয়ে উঠেছে। মেট্রো রেলে যাতায়াত করতে যাত্রীদের আগে টিকিট কেটে অথবা রিচার্জ করে যাতায়াত করতে হতো, কিন্তু এখন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ অর্থাৎ ডিটিসিএ মেট্রো রেলে যাতায়াতকে আরও সহজ করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়েই এখন স্টেশনে প্রবেশ করা যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডিটিসি এর পরিকল্পনা অনুযায়ী র্যাপিড পাসের সঙ্গে ব্যাংকের ইস্যুকৃত কার্ড এখন থেকে যুক্ত হবে। এর ফলে যাত্রীরা তাদের ব্যাংক কার্ড ব্যবহার করে মেট্রো রেলে ঢুকতে পারবেন। ঢাকা মেট্রো রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এটি সরকারের একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য র্যাপিড পাসকে সর্বজনীন স্মার্ট কার্ড হিসেবে গড়ে তোলা ও বাস্তবায়নে সহায়তা করা। ভবিষ্যতে এটি শুধুমাত্র মেট্রো রেলে নয়, সকল ধরনের পরিবহন সেবা এবং বিস্তৃত আর্থিক লেনদেনেও ব্যবহারযোগ্য হবে। ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকটি ব্যাংক তাদের প্লাস্টিক কার্ডে ডুয়াল ইন্টারফেস সুবিধা যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে, যেমন সিটি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোনালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক সহ কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে। ফলে খুব শীঘ্রই দেশের সব ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড মেট্রো রেলে ব্যবহার করা সম্ভব হবে। এ বিষয়ে ডিটিসি এর এক কর্মকর্তা বলছেন, বর্তমানে র্যাপিড পাসে ব্যবহৃত হচ্ছে সনি ফেলিকা চিপ। ব্যাংকগুলো ভবিষ্যতে চিপ ভিত্তিক ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করবে, যাতে ইতিমধ্যেই আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় চিপ থাকে। পরিকল্পনার বাস্তবায়নে মেট্রো স্টেশনগুলোতে কোনো অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজনই হবে না। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার এ বিষয়ে বলছেন, সব ব্যাংক যেন এই সিস্টেম গ্রহণ করে, যাতে ভবিষ্যতে যে ক্রেডিট বা ডেবিট কার্ড ইস্যু হবে তা নির্বিঘ্নে মেট্রো রেলে ব্যবহার করা যায়। বর্তমানে দেশের প্রথম মেট্রো লাইন এমআরটি লাইন 6 ব্যবহারকারীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারকে প্রতি মাসে কয়েক কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। আরও 5টি ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের পরিকল্পনা থাকায় ভবিষ্যতে কার্ডের চাহিদা আরও বেড়ে যাবে। 2018 সালে র্যাপিড পাসকে সব ক্ষেত্রে ব্যবহারের কার্ড হিসেবে চালু করা হয়েছিল। এরপর 2023 সালে মেট্রো রেল চালুর পর ব্যবহার আরও বেড়েছে। বর্তমানে প্রায় 13 লাখ র্যাপিড পাস ব্যবহারকারী রয়েছে। যদিও 25 নভেম্বর থেকে র্যাপিড পাস ও মেট্রো রেলের নির্দিষ্ট এমআরটি পাস উভয়ের জন্য অনলাইন রিচার্জ সুবিধা চালু হয়েছে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন অর্থাৎ এনএফসি বা আরও উন্নত ফিচার এখনও কিন্তু চালু করা সম্ভব হয়নি। তবে ডুয়াল ইন্টারফেস সুবিধা এবং অনলাইন রিচার্জের মাধ্যমে এই পরিকল্পনা নিজস্ব সক্ষমতা এগোচ্ছে। 2022 সালের 29 ডিসেম্বর ঢাকা মেট্রো রেল এমআরটি 6 উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। এরপর 2023 সালের 5 নভেম্বর চালু হয়েছে আগারগাঁও টু মতিঝিলের অংশ। ফলে বর্তমানে এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে যাত্রীদের জন্য মেট্রো রেলে যাতায়াত হবে আরও দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক। ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়েই আপনি সহজেই মেট্রো রেলে প্রবেশ করতে পারবেন। এটাই এখন নতুন বাস্তবতা।